অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আজকের এই ঐতিহাসিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন, সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর কুরবান আলী, আজকের এই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সম্মানিত শিক্ষক দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? রমজান মাসে অনেকে কষ্ট করে সেহরি কেউ খেতে পেরেছেন কিনা অনেকটা খবর নেওয়া হয় নাই। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন এবং রাখবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, মূল বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাত। আমি রমজানের উপরে প্রথম কথাটি বলেই আমার কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে। এবং শুধু এই রোজা আমাদের জন্য ফরজ নয়, অতীতেও ফরজ ছিল। তো আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলেই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হবে। আজকে আপনারা আমাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য এবং দাবি দাওয়া পেশ করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আমাদের মনে করতে হবে ৬০-৭০ বছরের জীবনই আসল। এই জীবনের শেষে আল্লাহ তাআলা যে জীবন রেখেছেন আখিরাতের জীবন, সেই জীবনের শুরু আছে, শেষ নাই। সেই জীবনকে সুন্দর করতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, প্রকৃত শিক্ষা। কোরআনের ভাষায় ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার প্রভুর নামে। অর্থাৎ যে শিক্ষাতে আল্লাহ তাআলাকে জড়িত করা হয় সেটাই প্রকৃত শিক্ষা। যেখানে আল্লাহকে পরিচিত করা হয় না, আল্লাহর বিধান সম্পর্কে কোনো আলোচনা করা হয় না, সেটা প্রকৃতপক্ষে কোনো শিক্ষা নয়, সেটা হচ্ছে অশিক্ষা এবং কুশিক্ষা। জাতীয়ভাবে মানুষের চরিত্রকে ধ্বংস করতে পারে আল্লাহ বহির্ভূত যে শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা বহির্ভূত যে শিক্ষা, সেটা মানুষের চরিত্রকে ধ্বংস করে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্কযুক্ত যে শিক্ষা মানুষকে মানুষ করে, সত্যিকার মুসলমান করে। দুনিয়ার জীবনে তারা শান্তি পায়, আখিরাতের জীবনেও তারা কল্যাণ লাভ করতে পারবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি বলতে চাই 2024 সালের 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থান করেছিল শিক্ষার সাথে জড়িত ছাত্ররা এবং শিক্ষক মণ্ডলী, সেই সাথে শ্রমিক সহ অন্যান্য সাধারণ মানুষও। এখানে শিক্ষক এবং ছাত্রদের ভূমিকাটা মুখ্য ছিল বলে আমার কাছে মনে হয়। শিক্ষকরা ছাত্রদেরকে উৎসাহিত করেছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বেলিত করেছিল। অনেক শিক্ষক, অনেক ছাত্র জীবন দিয়েছে, আহত হয়েছে বিভিন্ন জায়গায়। আমি দোয়া করি এই আন্দোলনে যারাই জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন। যারা আহত বিভিন্ন জায়গায় রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমি আপনাদের বলতে চাই, তাহলে শিক্ষারও তো একটা মেরুদণ্ড থাকতে হবে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক যদি ভালো থাকে, শিক্ষা সত্যিকার অর্থে ভালোভাবে প্রদান করা সম্ভব
এবং সেভাবে জাতি গড়ে উঠবে। আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা সমাজতান্ত্রিক চেতনায়, ধর্মনিরপেক্ষ চেতনায়, বিভিন্ন চেতনায় আজকে পরিচালিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল। আমরা বিশ্বাস করি 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষাই হবে আমাদের সত্যিকার শিক্ষা। আমাদের শিক্ষানীতি হবে ইসলামী শিক্ষানীতি। তাহলে এই দুনিয়াতে আমরা কল্যাণ লাভ করতে পারবো, আখিরাতেও আমরা নাজাত লাভ করতে পারবো। সেজন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চলবে না, মানব রচিত শিক্ষা ব্যবস্থা নয়। আল্লাহ তাআলা প্রেরিত যে শিক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেই শিক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। যদি সত্যিকার ইসলামী শিক্ষা বাস্তবায়িত হতো, আজকে শিক্ষকদেরকে মাঠে এইভাবে শুয়ে থাকতে হতো না। দাবি আদায় করার জন্য আজকে রোজার দিনে তাদের সাহারি এবং ইফতারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, মশার কামড়ে রাস্তায় তারা তাদের অধিকার আদায়ের জন্য যে কষ্ট করছে, আমি সরকারকে বলবো এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। বর্তমান যে সরকার উপদেষ্টা সরকার রয়েছেন, নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োজিত হয়েছেন, আমি বলবো আর সময় না দিয়ে শিক্ষকদের এই দুঃখ দূর করার জন্য তাদের পক্ষে সরকারের যতটুকু দাবি আদায় করা সম্ভব অতটুকু করে তাদের এই আন্দোলনকে সমাপ্ত করা উচিত। ঘরে ফিরে যেতে দেওয়া দরকার। ছাত্ররা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষকরা তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন যাতে তারা ফিরে পেতে পারে। আমি একটা প্রস্তাব সরকারকে দিতে চাই, সেটি হলো সব শিক্ষা ব্যবস্থা এবং সব শিক্ষক কিন্তু একই পর্যায়ের নয়। যারা 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, এখন পর্যন্ত যাদেরকে এমপিওভুক্ত করা হয় নাই, শিক্ষকরা এমপিও পাচ্ছে না, তাদেরকে অগ্রাধিকার দিয়ে একটা ঘোষণা দেওয়া দরকার যে তাদেরকে তাদের দাবি আমরা মেনে নিলাম। এরপরে দ্বিতীয় পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় নাই, কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলছে, ছাত্ররা লেখাপড়া করছে, ছাত্র সংখ্যাও ভালো আছে, শিক্ষকরা ঠিক পরিমাণে পালন করছে, বলা যায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করছে। এই বিনা বেতনে এই ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় পর্যায়ে সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তাহলে গোটা জাতি আশ্বস্ত হবে এবং সত্যিকারভাবে এই শিক্ষা আন্দোলন সফল হবে এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। সব প্রতিষ্ঠানগুলো আছে, যার নাম আছে, শিক্ষকদের তালিকা আছে, ছাত্রদেরও হয়তো তালিকা আছে, দেখা গেলে সেগুলা সঠিকভাবে পাওয়া যায় না, শর্ত পূরণ করতে পারে না বা পারছে না। তাদেরকে একটা সময় দেওয়া দরকার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠানের শর্তাদি পূরণ করে